যুবক আল্লাহর ওয়াস্তে চুল গেছাই না একটু ঠিকঠাক করিয়া খাটিস ই যে চুলোর ডিজাইন ধরা শয়তানে দেখলে আসে কইরে ইগু তো আমার হৌর তো নে আরো গরম হবে ওনা আমরা যত ভাই নাছি আমরা অনেক ভাই এনতে নৌকাটা জানি না বেজারই না জানি মুসলমানের নৌকাটা কিটা দিলাম মানে চলানি মাথুকা নৌকার তৈল বার ঠিক করতে হইব উত্তম হইল সুন্নত হইল শুক্রবার হাঁটতে হইলেও বা সক্কা ডাইনা তোর শাহাদত আঙ্গুল তো আরম্ভ করতে হইব অগু শেষ করিয়া বা উয়া তোর খানি আঙ্গুল তো শেষ করিয়া বুড়ি আঙ্গুল শেষ করিয়া এর বাদে অগু কাটবা ওটা হইল সুন্নত নিয়ম সুবহানাল্লাহ কইতা নাই অর্থাৎ আপনার দিল খান থাকতো যে আমি আজকের মাহফিল শুনে ছোট্ট একটা আমল আইসনে আমি লোক ধরাই ও যে আমি প্রায় সময় যুবক পাই এনতরে ভাইলে কইয়া যুবক আল্লাহর ওয়াস্তে চুল গেছাই না একটু ঠিকঠাক করিয়া খাটিস ই যে চুলোর ডিজাইন ধরা শয়তানে দেখলে আসে কইরে ইগু তো আমার হৌর তো নে আরো গরম হবে মাথই না আল্লাহর ওয়াস্তে এটা একটু সতর্ক চলতে আমি বড় আশা করি বইছি আপনারা সামনে একটা বিষয় মারতাম যেহেতু মাহফিলটা আমার ভাই এনতে নাম দিছেন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আমার ভাই আমি একটা কথা কইয়া অন্য বেড়া লাগাইয়া তৈছি ই কান লিয়া খাইলকে আরবার শেরপুর বাজার গিয়া দরবার হইতো হারে কিতা ইমাম কস্তলানি ফরমাইছেন দুনিয়ার মাঝে যত নেকির কাম হয় সব নেকির মাহফিলের মাঝখানে ঈদে মিলাদুন নবীর মাহফিলের দাম বেশি সুবহানাল্লাহ তো ঠিক আছে পয়লা কত হইল আপনারা হক্কা ই কথা ইকান মানেননি আমার প্রশ্নের জবাব দেখা ই কথা ইকান মানেননি আন্দাজে জুসে উঠিয়া মানি কইয়া খালি গেলে কিলো খাইতে পারে এটা বুঝিয়া জবাব দিতে কেনে কইলাম এক ভাই আপনারে উঠিয়া কইল আচ্ছা ও যেন আব্দুল্লাহ কথা আন কইল হোসাইন কথা কান ঠিক কইল হাসা কথা রে ভাই আব্দুল্লাহর বাপরও সাহস নাই ইলা কথা কইতো কিন্তু আমি যে বেটার নাম ধরিয়া কইছি ই বেটা আমার লাগান বেটা নাই বর্তমান পৃথিবীতে কোনো ব্যক্তি নাই যার সিনার মাঝে নবীজির 1 লক্ষ হাদিস মুখস্থ আছে বড় করে কইতইব সুবহানাল্লাহ এই নইলা হাফিজ আল্লামা ইমাম কস্তলানি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দা কইছেন দুনিয়ায় খতমে কুরআনের মাহফিল দুনিয়ায় তাফসিরুল কুরআনের মাহফিল বুখারী শরীফের মাহফিল যত মাহফিল হল ওইয়া থাকে সব মাহফিল হচ্ছে দামি হইল ঈদে মিলাদুন নবীর মাহফিল এখানে বুঝিয়া যাইতে হইব তান্ডে জিকাই লইছে হুজুর ইকটা কেমন করিয়া তখন আল্লাহর বান্দায় জবাব দেয় কইন আপনারা কইকা ই জমিনের মাঝে আল্লাহ যতটা বানাইছেন ই জগতের খেউরে দেখিয়া না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে খুশি করার লাগিয়া আপনারা মাত্রা না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে খুশি করার উদ্দেশ্যে আল্লাহ জগৎ সাজাইছেন না না দূরে কই কথা মানইনি যদি কোনো ভাই কইন মানইন না তানরে আমার সালাম দিয়া জিকাইন জানো বলে খালিলুল্লাহ অর্থ কি তার হাবিবুল্লাহ অর্থ কি খালিলুল্লাহ কিলা ওই না হাবিবুল্লাহ কিলাও এ ভাইয়া খালিলুল্লাহ কে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হক্কা খালিলুল্লাহ কে জোরে হক্কা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে খালিলুল্লাহ উপাধি দিছেন তো খালিলুল্লাহ অর্থাৎ আল্লাহর খলিল বা আল্লাহর বন্ধু কেমন বন্ধু বলে যেন জীবনে যত ত্যাগ করছে জান জীবনে সব ত্যাগ করছেন কেবলমাত্র আল্লাহরে খুশি করার লাগে বড় করে কইতে সুবহানাল্লাহ এই নাগনিত জাপ দিছেন জিবরাইলে কইছেন সাহায্য করতাম তাই কইছেন না আমি তোমার কারণে নমরুদের দুশমন হইছি না আমার আল্লাহ যদি খুশি হই না আমি আগ্নিত জ্বললেতে আমি একবার না 100 বার জ্বলতে রাজি আছি আমার আল্লাহ যদি চাইন তে নমরুদের অগ্নিকুণ্ডের ভিতরে আমারে বাঁচাইতে পারবা ঠিক বাঁচাইছলা নি আল্লাহ মাতকা বাঁচাইছালি এই জীবনে বহুত ত্যাগ করছেন 90 বছর বয়সে বাচ্চা পাইছেন আল্লাহ হুকুম দিছেন তোমার বিবি বাচ্চারে নির্বাস দিলাও
হযরত ইব্রাহিম আলাইহিস সালামে দিয়া আইছেন ও ফিলিস্তিন তনে মক্কা শরীফ বর্তমানে যেন কয়েক হাজার মাইল দূর হইয়া নিয়া বিবি বাচ্চারে ফালাইয়া গেছেন কি আল্লাহ কুশল আল্লাহ মাতুর আলী এ বাদে আল্লাহ বাচ্চারে বড় করছেন বাচ্চা 9 বছরের সন্তান খুব সুন্দর আল্লাহ কইল তো মায়া যখন এই বাচ্চার লাগি তো বাচ্চারে তুমি আমি আল্লাহর রাস্তায় কুরবানি করিবা মাত্রইব করছলানি কুরবানি কিদা চাকুর বাটিয়াল গেলা দি বুঝাইছলা না উল্টা গেলা দি না না মনে হয় বুঝাইছলা বলে উস্তাদি মারি দেই আল্লাহ কইবা বুঝছি বুঝছি ভার ভাই আল্লাহ কিছু আমরা আল্লাহ বাটপারি নাই আমরা তো বহুত বাটপারি করি বহুত মুসলমান আছে নমাজও বাটপারি লাগাই দে কুরবানিত বাটপারি লাগাই দে মেসাবরে খুব সুন্দর বুঝাইয়া কইব মেসাব আমার অমুকর নাম দিয়া বাল্লা করি লেখিয়া বাল্লা করি পড়িয়া আর আল্লাহর নামে জব করুকা আর মনে মনে যাক আজ 3 মাস হয়ে গেছে গরু গুনার কলিজা খাইছি না আজ যদি আল্লাহ দেতে আফসোস মিটাইয়া সুখ দিম ওই যে তো কুরবানি মাত্তা নাই ওই যে বাটপারি হইছে ইব্রাহিম আলাইহিস সালাম রে জিকাও বাচ্চা কুরবানি দিতে তান ভিতরে আসেননি বাচ্চার কলিজা তিলি খাইয়া আসেননি আল্লাহর নামে কুরবানি দিছলা ও যে ত্যাগ করছলা সব ত্যাগের বাদে আল্লাহ কইল তোমার জীবনের সব ত্যাগ আমি আল্লাহ কবুল করি লাইছি আইস্তনে তুমি খালিলুল্লাহ বড় করে কইতেইব সুবহানাল্লাহ হাবিবুল্লাহ কে আপনার আমার নবী জুরে হোক হাবিবুল্লাহ কে জুরে হোক আপনার আমার নবীজি আর এই হাবিবুল্লাহ কে কিলা লে জান রে খুশ করার লাগি আল্লাহ সব কিছু করছে ঠিক না সুবহানাল্লাহ বড় করে কইতেইব সুবহানাল্লাহ এই জগৎটা সাজাইছেন আল্লাহ আমার হাবিব রে খুশি করার লাগি জুরে কই না সুবহানাল্লাহ লাউলা কালামা খালাকতুল আফলাক সৃষ্টি জগৎরে আল্লাহ সৃষ্টি করতা না যদি আমার নবীরে আল্লাহ সৃষ্টি না করতা সুবহানাল্লাহ কই না আমার মাত বুজরা নিসা এই জমিনের মাঝে কাবা শরীফ ইজ্জতি হইছেন আমার নবীজির উসিলায় হকা সুবহানাল্লাহ কাবা শরীফ কাবা তনে কিবলা হইছেন আমার নবীর ইজ্জতে জুরে কই সুবহানাল্লাহ আমার নবীরে খুশ করার লাগি আল্লাহ কাবারে উম্মতে মুহাম্মাদির লাগি কিবলা বানাইয়া দিয়েছে এই জমিনের মাঝে কুরআন মাজিদ আল্লাহর কালাম কুরআনের লগে খেল তুলনা চলে না কিন্তু এই কুরআন মাজিদ পাইছি আমার নবীর উসিলায় কথা ঠিক নি ভাই কথা ঠিক নি কুরআন শরীফ পাইছি কার উসিলায় আপনারা বই দেখো আপনারা বাদি সবে চাইরা বই দেখো আপনারা দয়া করি বাবা পাবেল সাহেব বক্কা এমনও মন গেছে কি এখন নয় এর মাঝে নাই জান বালা আমার মাথায় কোনো রকম বুঝা জানি চাব লক্ষ্য করো আমার ভাই এখন বন্ধু এখন কিয়ামতের ময়দান আল্লাহ বিচারের কাম আরম্ভ করবা তো দয়া করে হোকা আসরের ময়দান একদিন হইব তো কিতার লাগি আল্লাহ টাঙ্গাইবা আসরের ময়দান মাত্র বড় করে হোকা বিচার মালিক ইয়াউমিদ্দিন শেষ বিচার দিনের মালিক না কিটা আল্লাহ দিন বাদশাহ ইয়া তো বিচার করবা আমি আপনারা জিকাই আর জবাব দিন জানো বুঝিয়া অন্য যত ভাই আইন বনা আছি এর মাঝে খে বেশটি খে দুজকি আল্লাহ জানেন না মাত্তা নাই দূরে হকা সারা দুনিয়ায় যত মানুষ আছেন খে বেশটি খে দুজকি আল্লাহ জানেন না জানেননি ই বিশ্বাস আসেনি এমনকি আমরা অন্তর কিতা আছে আলিমুম বিজাতিস সুদূর আল্লাহ অন্তর্যামী আমরা অন্তরের খবর রাখইনি বুঝেন জান আল্লাহ বিচার করবা ঠিক আছে আসরের দিন আমার প্রশ্ন হইল আমি বেহেশতি না দুজকি কান তুমি আল্লাহ জানো বুঝেন জানো আসরের ময়দানে গিয়ালে বহুত মানুষের চেহারা সাদা পরিষ্কার সূর্যের মতো উজ্জ্বল হয়ে যাব চন্দ্রের মতো উজ্জ্বল হয়ে যাব আর বহুত মানুষের চেহারা খালা আন্দাই রয়ে যাব যার চেহারা উজ্জ্বল হইব এরা বুঝি লাইব এরা বেহেশতি
ওকা সুবহানাল্লাহ যারা চেহারা মলিন হয়ে যাইবে এরা বুঝি লাইবে এরা ওকা দুজকি যারা চেহারা মলিন হয়ে যাবে এরা দুজকিয়া যারা চেহারা উজ্জ্বল হয়ে যাবে এরা ওকা এরা বেস্তি তে তো বেস্তি দুজকি আগলি গেলা মাত্তা নাই এর বাদে আল্লাহ এক গুরুর ডাইনা তো দিবা আমলনামা আর এক গুরুর বাউয়া তো দিবা আমলনামা কথা বুঝেন যান যে গুরু ডাইনা তো আমলনামা পাইলিবা এরা বুঝি লিবা এরা আজকে সফল বেস্টি বলি আর যারার বাউয়া তো আমলনামা এরা বুঝি লাইবা এরা আজকে দুজকি হয়ে গেছে কথা বুঝরা নিসাব তাই তো বুঝা গেল যে বিচারের আগেও তো মোটামুটি আলাদা হইজিরা মাত্তা নাই আপনার আলাদা হইজিরা তো এর বাদে আল্লাহ আরো হুকুম করবা সূরা ইয়াসিন এই আয়াত আছে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আল্লাহ অর্ডার দিবা গুনাহগার হল নেকগার হল তনে আলাদা হই যাও সুবহানাল্লাহ কইতা না গুনাহগার হল নেকগার হল তনে হকা নেকগার হল তনে আলাদা হই যাও আলাদা হই যাবা মাত বুঝন জান এ পয়লা আমার আল্লাহ জানোই না আমি বেস্তি না দুজকি বাদে চেহারায় পরিচয় দিব বেস্তি না দুজকি বাদে আমলনামা ডাইনা তো বাউয়া তো আইলে পরিচয় দিব আমি বেস্তি না দুজকি এর বাদে আল্লাহ অর্ডার দিবা আগলি যাও বেস্তি এক গালা দুজকি এক গালা লইলাও দেখে তুমি আল্লাহ এরবার মিজানোর ভাল্লা এখন টাঙ্গাইতা আর ইনো ফুলসিরাতর ফুল দিয়া আর নাটক হাজাইতা এর কারণটা কি জবাব দেন আমার প্রশ্ন মনে বুঝাইতে পারছি না পয়লা এই বিশ্বাস করি হাসরের ময়দানে বিচার হইব মাতকা আবার জবাব পাইয়া নেটুদা জুড়ে কইবা হাসরের দিন বিচার হইব বিশ্বাস করি তো মাশাআল্লাহ বিচারের মালিক কে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার না কিদা বিচারের মালিক হইবা আল্লাহ এদিন বিচার আল্লাহ করবাই কেন বিশ্বাস করি কিন্তু আমার কথা হইলে তুমি আল্লাহ বিচার করলে তো কইলি তা বার্তা বলে তোমরা ব্যস্ত যাও তোমরা দুজখ যাও তো বিচার হইবে ইনো তুমি মিজান টাঙ্গাও কি ইনো তুমি আরবার ফুলসিরাত লাগাও কি ইনো তুমি নাটক করার দরকারটা কিতা ই লাখ লাখ বছর আসরের ময়দানে ই অনুষ্ঠান কি এই প্রশ্নের জবাবটা কিতা বলে ময়দানে মাশরের এই বিশাল আয়োজনটা একমাত্র আল্লাহ করবা তার প্যারা নবীর ইজ্জত রে দেখাইবা না বাবা এই জুড়ে হইতইব সুবহানাল্লাহ পয়লা তুলিয়া হইতইব এই কথা আমরা বিশ্বাস আছে নি জুড়ে হ বিশ্বাস আছে নি কারণ আল্লাহ খাউল লাগি নাই আমার নবীর লাগি আল্লাহ দুনিয়ায় থাকতে কিছু ওয়াদা দিয়া রাখি দিছেন এই ওয়াদাগুলা কিয়ামতের ময়দানে আমার নবীর বেলা আল্লাহ পূরণ করবা ইন্না আতাইনাকাল কাউসার অনেক উলামা হযরতুল্লাহর জবান থেকে আমরা শুনি কাউসারের অনেক অর্থ কেউ কইছেন কাউসার দিয়া দিন কাউসার দিয়া কুরআন কাউসার দিয়া উম্মত বিভিন্নতা কিন্তু আও কথা কেন সত্য ময়দানে মাশরে যেদিন মানুষ পানির পিপাসে কাতর হয়ে দিব সেই দিন আল্লাহ তার প্যারে হাবিব রে হাউজে কাউসারের জান্নাতি নহরের মালিক বানাইবা মাথান বুঝরানি আমার প্রশ্ন হইল এদিন তো খালি মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকতা নাই সমস্ত পয়গাম্বর থাকবা আর কেউর বেলা আল্লাহ ওয়াদা দিছেন যে তোমারে আমি কাউসার দিব শুনা ভাই নজরে মাতুকা কার বেলায় ওয়াদা দিছেন হক আমার নবীর বেলা জুড়ে হক কার বেলায় আমার নবীর বেলা আল্লাহ ওয়াদা দিছেননি সমস্ত পয়গাম্বর থাকবা আসরের দিন আল্লাহ ওই দিন একটা মাত্র সিংহাসন বানাইবা যেটারে কুরআন শরীফের ভাষায় মাকামে মাহমুদ জুড়ে হোক সুবহানাল্লাহ আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা এর অর্থ হইলে হে আমার হাবিব আপনার আল্লাহ আপনারে অচিরেই খুব তাড়াতাড়ি আপনার আল্লাহ আপনারে মাকামে মাহমুদ নামক সম্মানিত আসনের অধিষ্ঠিত করবে
বড় করে হইতে হইব সুবহানাল্লাহ। এদিন আর খাউল লাগি মাকামে মাহমুদ করা হইবনি মুজুরে হকা এমন সিংহাসন আর খাউল লাগি রেডি হইবনি জি না। এর বাদে আল্লাহ এদিন আমার নবীরে ওয়াদা দিছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এ আমার বন্ধু আমি আল্লাহ ওয়াদা দিলাম যত সময় আপনি সন্তুষ্ট হইছেন না অত সময় আমি আল্লাহ আপনারে দিতেই থাকবো। অর্থাৎ আপনি নবী যত সময় পর্যন্ত খুশ হইছেন না অত সময় আমি আল্লাহ আপনারে খুশ করতেই থাকবো। আর নবী কিতা দিয়ে খুশ হইবা বলে নবীর গুনাহগার উম্মতরে আল্লাহ যখন মাফ করে দিতে থাকবা শেষমেশ নবীর একটা গুনাহগার জাহান্নামে থাকা পর্যন্ত নবীজির একটা উম্মত গুনাহগার জাহান্নামে থাকা পর্যন্ত নবী খুশ হইতা নাই। ই নবী সব উম্মতরে জাহান্নাম তলে বার করিয়া আনলে নবী খুশ। এখন আমার প্রশ্ন হইল আপনার আর কি আসরের ময়দানের এই বিচারের কাজ কিতার লাগি আপনারা কইবা বিচার করার লাগি আর আমি গুনাহগারে কুনাকুনি কইলাম যে বিচার তো আমার আল্লাহ জানেন খেয়ে বেস্তি খেয়ে দুজকি, কিন্তু এই দিনের এই অনুষ্ঠানটা হইব একমাত্র আল্লাহ আমার নবীর শান দেখাইবার। একটু বড় করে কইনা সুবহানাল্লাহ। তাইলে দুনিয়া এবং আখিরাতের সব কিছু আল্লাহ করবা কারে খুশি করার লাগি জুড়ে কইলা না। এটা হাত তুলিয়া হোক কারে খুশ করার লাগি আমার নবীরে নি জুড়ে হোক আমার নবীরে নি। ও নবীরে খুশ করার লাগি আল্লাহ যত কাজ করছেন এই নইলা হাবিবুল্লাহ। আমার মাথা নাই কোন রকম বুঝা যাননি সাব মাশাআল্লাহ। ও নবীরে খুশ করার লাগি আল্লাহ যতটা করছেন এই নইলা হাবিবুল্লাহ। আর ও ওখানে ভিত্তি করিয়া ইমাম কস্তলানি কইন জগতের মানুষ নবী না আইলে কুরআন পাইতাম না, নবী না আইলে কাবা পাইতাম না, নবী না আইলে দুনিয়া হইতো না, নবী না আইলে আমিও আইতাম না, নবী না আইলে কিচ্ছু হইতো না। অর্থাৎ নবীর উসিলায় সবটা পাইছি। আর ও নবীর আগমনের মাহফিল হইল মিলাদুন নবীর মাহফিল। অতএব আমি কস্তলানিয়ে কই এই নবীর মাহফিল হইল দুনিয়ার মাঝে সর্বশ্রেষ্ঠ মাহফিল। জানি না জবাব খান মনে থাকবনি মাত্রা নাই থাকবলি। এখন যদি কোনো বাইয়ে কোনটাইতা চাইতে তাইতান কোনটা কোয়া আমরা টান কোনটা নিত নাই মাতখান বুঝাইতে পারছি না। আক্কু আমারে জবাব দিতে হইব সাহেব। পবিত্র কালামুল্লাহ শরীফ তনে দুই টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। এর মাঝে এক টুকরা হইল ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল রহমাতাল্লিল আলামিন। অপ্রাসঙ্গিক হইল এই কথাটা একটু বাঙ্গার দরকার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতাল্লিল আলামিন, আমার নবী রাহমাতাল্লিল জবান খুলিয়া কইতো রাহমাতাল্লিল আলামিন। আলামিন অর্থ কিটা জানেন? জি না, ই আলামিন শিয়া সেই আলামিন না। এক আলামিন অর্থ হইল বিশ্বাসী আর ই আলামিন অর্থ হইল তামাম সৃষ্টি জগৎ। আলিমহল আছেন জি কাকা আলহামদুলিল্লাহি রাব্বিল পড়ক আলহামদুলিল্লাহি রাব্বিল। এর অর্থ কিতা? প্রশংসা সেই আল্লাহর যিনি তামাম সৃষ্টি জগতের প্রতিপালক। মাতখান বুঝাইতে পারছেন না? প্রশংসা কার? ও আল্লাহর প্রশংসা, ও আল্লাহর যে আল্লাহ তামাম সৃষ্টি জগতের প্রতিপালক। এখানে আমরা বিশ্বাস করি সৃষ্টি জগতের প্রতিপালক একমাত্র কে? আল্লাহ। আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য আরশে আজিম জান্নাত জাহান্নাম তামাম সৃষ্টি জগতের একমাত্র মালিক। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। मतलब এই কাদির রব্বুল ইজ্জত তামাম শক্তির অধিকারী যে আল্লাহ, এই নগইরা আমি হইলাম তামাম সৃষ্টি জগতের মালিক। আর আমি মালিক হইয়া যতটা আমি আল্লাহ সৃষ্টি করছি
এ জগতের মানুষ আমার প্যারা হাবিবরে আমি আমার সৃষ্টি জগতর লাগিয়া আমি রহমত বা দয়া বানাইয়া পাঠাইছি। বড় করে কইতে সুবহানাল্লাহ। আমার ভাই হলি মাত্রা লাইন খুব কঠিন হইল। আমি গুনাহগারে মনে করি বর্তমান সমাজে তার একটু দরকার, কারণ বর্তমান সমাজে সবচেয়ে বেশি যে বিষয়টা আমরা সমাজে দেখা দিছে এই বিষয়টা হইল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতের উপরে হামলা। মাতরান বুজরানি আজকেও না এইতে সময় গাড়ি আমার মৌলানার লগে যেন তখন কইলা হুজুর খবর পাইছেন বলে না, সৌদির সরকারে নতুন করে জাতীয় পতাকা বদলাইলা। ও সৌদির পতাকা যারা দেখছেন আপনারা চিনেন, আমি গুনাহগারেও দেখছি, সচক্ষেও দেখছি, ফটো তো দেখছি। সৌদির পতাকা হইল সবুজ রঙা এক টুকরা কাপড় চাইরকুনি, আরো কাপড়ের মাঝখানো তরোয়াল আখা এমনে, আর তরোয়ালের ঠিক মাঝখানো হইল একটা খেজুর গাছ কাড়া, আরো খেজুর গাছের সুজা উপরে দিয়ে হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি উনলে মনে মনে কইবা বলে রে বেটা তুই হইছ দেখ পাগল, আল্লাহ সৌদির পতাকা বদলার তোর কিতা আইসে গেছে ইখান হাসারে ভাই। আমার কিচ্ছু হইল না যদি পতাকা আমার কলিমা না থাকতো। শোনা ভাই এই নজুরে মাতো কা কথা ঠিক না ঠিক না। আমি আইসনে 2 মাস আগে আমি কোন জায়গাতে মাহফিল হইছিলাম, বলে সৌদিয়ে যেটা আরম্ভ করছে হে করতে আসিল দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ বাল্লা খাম হল, তারা দেখিয়া তারারে দেখিয়া সারা দুনিয়ার মুসলমানে অনুসরণ করতে আছে। পাতই না চাব, কারণ আল্লাহর সৃষ্টি জগতের মাঝে সবচেয়ে সম্মানী 2টা জায়গা তারা পাইছে। মক্কা মদিনা শরীফ আইন পাইছে না নি? যে জায়গা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম ফরমাইছেন, ই জমিনটা কেমন দামি জমিন, ই জমিনের মানুষের খামগুলো দামি হওয়া উচিত আছে। আইস্তনে 1.5-2 মাস আগে যখন সৌদি তবলিগ জামাতরে নিষেধ করলো, আমরা দেশের বহুত মানুষে বহুত মাতিল, আমি কইলাম না এখানে কুশই না জানো, বরং মনের মাঝে কষ্ট লাগার কথা যে তবলিগ জামাত আমি ব্যক্তিগতভাবে সমর্থন করতে না পারি, কিন্তু এই কাজটা তো যথেষ্ট ভালো কাজ, গুণাত্মনে মানুষের ভিড়াইয়া রাখে। তবলিগ জামাত নিষেধ করছে না, মূলত ইটায় সৌদির ইটায় ইহুদি নাসারার এজেন্ডা হল আস্তে আস্তে তারা বাস্তবায়ন করতে লাগছে। দূরে কইতে কথা ঠিক না ঠিক না? কয়দিন হইছে তবলিগ জামাত নিষেধ করলো, তবলিগ জামাত নিষেধ করার মাত্র কয়েকদিন আগে পরে 2টা কনসার্ট করছে সৌদিত। একটা কনসার্টের কালো আমি তখন মদিনাত আইস্তনে 2.5 মাস আগে 70,000 মানুষ দি তারা রিয়াদ কনসার্ট করছে। কনসার্ট বুঝছেন না? পৃথিবী বিখ্যাত শিল্পী হল নিয়া, খারাপ মহিলা পুরুষ হল নিয়া নাচ গান বাজনা করেছে। এর বাদে আর একটা কনসার্ট করছে, প্রায় 2 লক্ষ মানুষের উপস্থিতি। মাতবুদরালি সারা পৃথিবীর ইতিহাসে ইলা খারাপ অনুষ্ঠান আজ পর্যন্ত আর হইছে না। সৌদির যে অনুষ্ঠান হয়েছে, আপনারা অবাক হইবা যদি একদিন জিদ্দা সমুদ্র সৈকত যাই, চৌকে বিশ্বাস করতে পারতা নাই যে জিদ্দাত হযরতে হাওয়ার কবর আছে। আমি গুনাহগার কয়েকবার গেছি। এই জিদ্দার পবিত্র জমিন সমুদ্র সৈকতের মাঝে যেটা 5 স্টার 3 স্টার 7 স্টার হোটেল হল বানাইয়া দুনিয়ার বেঈমান বেদিন মুশরিক কাফির হল লাগি পর্যটক নগরী করিয়া গড়িয়া তুলা। বর্তমানে পৃথিবীর সবচেয়ে উঁচা বিল্ডিং বানাইবার টার্গেট করা হয়েছে। বিশ্বাস করতে না যে উলঙ্গ অর্ধ উলঙ্গ ইয়া পুরুষ মহিলা হলে গোসল করব সমুদ্র মাঝে। এই অবস্থা আমার ভাই হল আজকে কয়দিন হইছে দড়ি লাইছে না, এর আগে আরেকটা গেছে কিতা আমার গুলামর যতদিন ধরে সৌদিত আওয়া যাওয়া, আজকে প্রায় 14 বছর হয়ে গেছে সৌদিত। আল্লাহ আমার কম বেশ নেওয়াই
14 বছর ধরিয়া ইবার গিয়া ভাইছি ব্যতিক্রম, আর বাকি 13 বছর ধরিয়া ইলা ভাইছিলাম না। আজান একামত জেলা বাহিরের মাইক হইছে ওলা জিকাব কাজে ভাইয়েন সৌদিত আসলা, নামাজের আওয়াজ ওলা বাহিরের বড় মাইক তো স্পষ্ট শুনা গেছে। আমার কথা মনে হয় বুঝরা না, বুঝরানি আমরা দেশে আজান হয় বাহিরের মাইক, আর বাদে একামত তো নামাজ পর্যন্ত আমরা মসজিদের ভিতরে সীমাবদ্ধ থাকি না নি। কিন্তু মাশাআল্লাহ সৌদিত কতদিন ধরে আজান একামত নামাজ সারা ওই তো বাহিরের মাইক। আমার কথা বুঝরানি, বর্তমানে শুধু আজান একামতটারে বাহিরের মাইক সীমাবদ্ধ রাখা হয়েছে, নামাজের সময় বাহিরের মাইক বন্ধ করিয়া ভিতরে আনা। লক্ষণ কতটা বাল্লা জানি না, আপনি মনে মনে কইতে পারেন তো এটা বন্ধ হয়েছে তো কি তো হয়েছে না রে ভাই, অন্য দেশ হইলে মাতলাম না, আল্লাহর কসম সৌদি গতিকে মাথা লাগে। কারণ সৌদিত আমার আপনার কিচ্ছু না থাকলেও আমরা জীবনের সবচেয়ে বড় সম্পদ মক্কা এবং মদিনা শরীফ আছে। শোনা ভাই ঠিক না? ঠিক না? একটা জেলা সৌদির মানুষের দাবি আছে, আমি এক মুসলমান, আমার বাড়ি বাংলাদেশ নাই, আফ্রিকার জঙ্গল হইল, আমি এক ইমানদার হিসাবে আমার আত্মার আত্মীয় এই জায়গাতে আছে নিলা নাই, মাতকা আছে নিলা নাই। আমার বন্ধু এখন আজ মাত্র 2.5 মাস ভাও রাখলাম, 2.5 মাসের মাথাত সৌদির জাতীয় পত্রিকা তো জাতীয় পতাকা তো নেই, আল্লাহ রসুলের কলিমাটারে উঠাইবার পায় তারা শুরু হয়েছে। মাথা নাই বুঝলি? ও আমি এক কথা কইছিলাম, জানি না আপনারা খেয়াল আছেন, বর্তমান পৃথিবীর সবচেয়ে বেশি যে বিষয়টা আমরা লক্ষ্য করি আর একটু হইল রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতের উপরে হামলা। ঠিক কালি কইলই তো না, এইখানে কিছু নিজের মনের লগে বুঝিয়া ওখানে একটু ভানসাইয়া নিজে কিলা ঠিক থাকতাম, নিজের ভাই বন্ধু আপনজন কিভাবে এই জায়গার মাঝে ঠিক রাখতাম, ওখানে একটু প্রতিজ্ঞা করতে। আমার ভাই হল বন্ধু, বাংলাদেশও না শুধু সারাটা পৃথিবীর জমিন ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ কাফির মুশরিক হলর একটা এজেন্ডা, একটা চক্রান্ত। সারা পৃথিবীর তারা টেকা দিয়া মানুষ পাঠাইয়া মুসলমানের লেবাস, মুসলমানের শিক্ষারে দিয়া তারা মুসলমানি পোশাক লাগাইয়া তারা সারা দুনিয়ায় মানুষরে ছাড়িয়া দিছে। তারার উদ্দেশ্য হইল দুনিয়ায় সবচেয়ে বহুল প্রচারিত যে ধর্ম, একটার নাম হইল ইসলাম। সুবহানাল্লাহ। আপনারা এই কথা জানেননি? বর্তমান পৃথিবীর জনসংখ্যা কোন ধর্মের বেশি হক আছে? মুসলমানের। জুড়ে হক কোন ধর্মের? ইসলামর নাকি দা? মুসলমানের পৃথিবীর জনসংখ্যা বেশি। বর্তমান পৃথিবীর সবচেয়ে বেশি ধর্মান্তরিত মানুষ মুসলমানের ভিতরে আইয়া, অন্যান্য ধর্ম ছাড়িয়া প্রতিদিন অসংখ্য মানুষ মুসলমান হইতে আছে। সুবহানাল্লাহ। কইনা মাথান বুঝলানি? পৃথিবীর জমিনে সবচেয়ে বেশি প্রচারিত ধর্ম একটার নাম হইল ইসলাম। দুনিয়ার মাঝে সবচেয়ে সফলতার ধর্মের নাম হইল ইসলাম। দুনিয়ার মাঝে সবচেয়ে ধনী রাষ্ট্রগুলো হইল ইসলাম রাষ্ট্র। মুসলমান আপনি দেখো মুসলমানের মাটির নিচে আল্লাহর গায়েবী খাজানা তো আল্লাহ সম্পদ দান করেছে। সৌদি হকা, দুবাই হকা, কাতার হকা, ইরাক হকা, ইরান হকা, যত মুসলমানি দেশ, আমরা হুরুমুরু দেশ বাংলাদেশ, অগুন নিচে যত কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ দিছে। বাংলাদেশের এক সিলেটের মাটির নিচের সম্পদ যদি সারা বাংলাদেশের মানুষ 100 বছর যদি হুতিয়া খায়, এর বাদেও সম্পদ শেষ হইত। আলহামদুলিল্লাহ। এখন কাফির ওগুলোর তো মাথা ব্যথা শুরু হয়েছে। যে ধর্মের মানুষ এমনিতেই বেশি, যে ধর্মের মাঝে প্রত্যেক দিন মানুষ কলিমা পড়িয়া মুসলমান হইতে আছে, যে ধর্মের মাটির মাঝে সম্পদ আর সম্পদ, এই ধর্মের মানুষ যে হারে বাড়ে, আরো 2, 4, 10, 20, 50 বছর বাদে এই জমিনে মুসলমান ছাড়া তো আর কোনো মানুষ দেখাও যাইত না। মাতকান বুঝরা নিসাব।
তখন কাফির মুশরিক হলে চক্রান্ত করিয়া মুসলমান হলর সবচেয়ে বড় দুশ্মন হইল ইহুদি হল। দয়া করি জুড়ে হকা মুসলমান হলর সবচেয়ে বড় দুশ্মন। আপনি প্রশ্ন করতে পারেন বলে কিলা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় তাইবার আগতনে নবীরে দুনিয়ায় নাইবার লাগে যদি কোনো জাতীয় চক্রান্ত করিয়া থাকে এই জাতির নাম হইল ইহুদি। আমি আমার মুখের শক্তি দিয়ে এই কথা কইয়ার না, আপনি সিরতর কিতাব বার করুকা দেখবা যে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এবার আগতনে ইহুদি হলে আমার নবীরে দুনিয়ায় নাইবার লাগি বা দুনিয়ায় আইয়া আনলে ই নবীরে দুনিয়ায় কম বয়স চাইছিল তারা জমিন তনে উঠাই মনে হইছে হিসাবে কইলা হিসাব। আমার নবীজি হিজরতের আগে একবার মক্কাতনে ইয়াসরিব গেছিল, আপনারা জানা আছেন। এতকু নবীর বয়স কত আছে? 6 বছর। হকা কত আছে? নবীজি আসলাম মাত্র 6 বছরের শিশু। একদিন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবার লাগি খান্দিরা আর হযরতে আমেনা তান শ্বশুর খাজা আব্দুল মুত্তালিব সাহেবের অনুমতি লইয়া আমার নবীরে লইয়া দাসী উম্মে আয়মন রে লইয়া আমেনা গেছ লাগি। আমেনার বাপর বাড়ি আছিল বর্তমান মদিনা, তখন ইয়াসরিব মাত বুঝাই যাব। আর ইয়াসরিব হযরত আব্দুল্লাহ বিয়া করার বাদে ব্যবসার সূত্রপাতে হন গেছলা আর হৌর বাড়ি এলাকার তান মৌত হয়ে গেছিল আর হন তানরে মাটি দিলাইছা। আমি বাটি করিয়া কয়েক ঘন্টার মাথাইতাম সেই আর বুঝরানি আপনারা। হযরতে আব্দুল্লাহ যখন মারা গেছলা ইয়াসরিব হন হযরতে আমেনার বাপর বাড়ির খান্দাত হন মাটি দিলাইছলা। আর আমার নবী 6 বছরের শিশু থাকা অবস্থায় বাবা দেখার লাগি আফসোস করছলা। আর আমেনা তার শ্বশুর আব্দুল মুত্তালিব সাহেবরে কইছা, সাহেব যদি অনুমতি দেনতে বহুত দিনের মাঝে আমি আমার বাপর বাড়ি গেছি না আর মোহাম্মদেও সাইরা তান বাবার কবর দেখতা, তো অন্তত কে হুকুম দিলে যাইগি। ও আব্দুল মুত্তালিব সাহেব একটা উটরে সাজাইয়া দাসী উম্মে আয়মন আমেনা আর আমার নবী আর 2 জন গুলামরে দিয়া একটা উট দিয়া তাই মক্কাতনে ইয়াসরিব দিলাইছলা। সুবহানাল্লাহ। মাতখান বুঝাইতে পারছি না? যে সময় হযরতে আমেনায় আমার নবীরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর দেখাইয়া, অর্থাৎ আমার নবীজির বাবার কবর দেখাইয়া কইলা যে ও তোমার বাবার কবর, ও মাটির নিচে তোমার বাবা আরাম ফরমাইছে। কথা আন লক্ষ্য করেন যান। তখন আমার নবী শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হযরতে আব্দুল্লাহর কবরের খান্দাত কিয়া বাবা হইয়া নবীজি খান্দিসলা। এক পর্যায়ে নবীজি হযরত আব্দুল্লাহর কবরের উপরে বইয়া পড়িয়া মাটির মাঝে নবীজি বইয়া খান্দিসলা। ও দৃশ্যটা দেখিয়া রাস্তার মানুষে আমার নবীজিরে গেরাও অনদি রাস্তার গুড়িতে একটা বাচ্চা মাটি ছড়িয়া খান্দে সাইরবায়তনে মানুষ যাইরা আইরাতে মানুষে জিকাইব নানি বাচ্চা গুড় কি তো হইছে ও খান্দানা দেখিয়া আর মানুষে বেরি লাইছিল। আর একটু দূরই হযরত উম্মে আয়মন আর হযরত আমেনা বাচ্চার অবস্থা দেখরা। ওই একজন মানুষ উঠিয়া কইছিল ই বাচ্চার অভিভাবক খেরে। হযরত আমেনা আদি ইশারা দিয়া কইছিল আমি। ও মানুষটা খান্দা তৈয়া হইল রে গো মা, তুমি মিছা মাতিও না, সত্যি করে কও তুমি খানায় কাবার মক্কার অধিবাসী আব্দুল মুত্তালিবর ছেলের বউ আব্দুল্লাহর বিবি না নিতু? আল্লাহর বান্দি কইলা জি। তোমার নাম আমেনা? লে জি আমেনা। লোক যে বাচ্চা খান্দেরি বাচ্চা তোমার ছেলে মোহাম্মদ? লে জি। লে যার কবরের উপরে বইয়া খান্দেরি কবর আব্দুল্লাহর খবর নাই? লে জি। লে রে গো মা দেরি করিও না, তোমার বাচ্চা গুরে তাড়াতাড়ি তুমি লইয়া যাওগি, কারণ এই বাচ্চারে আমি না শুধু মক্কার বহুত ইহুদি হলে বারসার এই বাচ্চারে ফাইলেই জমিন তুলে উঠাই। আমি না জিকাইলা কারণ কি তা? এই বাচ্চা যেন ভবিষ্যতে নবী হইবা ইকান তৌরিত ইনজিলের মাঝে স্পষ্ট করে লেখা আছে। আর এই বাচ্চার চেহারায় এই বাচ্চার আতে ভাবে সবটা মিলাইয়া আমি নিজেও এই বাচ্চার দুশ্মন, আমি নিজেও একজন ইহুদি আলিম, আমি নিজে মিলাইয়া দেখছি এই বাচ্চা শেষ নবী।
কিন্তু এই বাচ্চার বাদি চাইয়া আমার মায়া লাগেছে, এর দে আমি বাচ্চারে মারলাম না। ও আমেনা, তাড়াতাড়ি তুমি মোহাম্মদ রে লইয়া ই জায়গা তনে যাও গিয়া, নাইলে ইহুদি হলে তোমার বাচ্চা করে শেষ করিলে। তাইলে বুঝা গেল যে হৌ সময় তলে আমার নবীর দুশ্মনে গুরু মানুষ পাত্তা নাই চাও। আরো কথা মনে হইছে আমি কইলাই, রসুলের পাক ইসলামে একবার 12 বছরের যুবক কিশোর থাকা অবস্থায় তান চাচা আবু তালিবর লগে আমার নবীজি সিরিয়াত ব্যবসা করেছিলেন। মাথান বুঝলাম আর যেন ব্যবসা যাইরা যাওয়ার পথে এক বেটায় আবু তালিব সহ সারাটা কাফেলার মানুষের দাওয়াত খাওয়াইতে করিয়া বেটায় দাওয়াত দিছে। যখন কাফেলার সব মানুষ গেছেন কি কাফেলার দাওয়াত খাইবার লাগি, ও বেটার গর কিতাবের মাঝে লেখনি বেটার নাম বুহাইরা পাদ্রি। নাম কিতা কইছে? বুহাইরা পাদ্রি। পাদ্রি উচ্চনি খ্রিস্টান হলর বড় বড় আলিম হলরে পাদ্রি মাতুরাই সাহ পণ্ডিত। বেটা বেটার গরো খানি রেডি করিয়া বাড়ছায়, সব মেহমান হল গিয়া আমাইছেন। বেটায় দরজা তুবাইয়া হো বড় আলিমে রিসিভ করে মেহমান হলরে সব যখন আমাই গেছেন জিকায় বা তোমার তানোর সর্দার খে আব্দুল মুতাল্লিবে আবু তালিবে আত তুলিয়া কইন আমি হইলাম সর্দার। ওই সময় বেটা কান্দাতে ইয়া কয়, তুমি সত্যি করে কো তোমার নাম আবু তালিব? জি আবু তালিব। হাসা কথা কো কাফেলার মাঝে আর কোন মানুষ আমার ঘর আইবার বাকি রইছে নি? ও ভাই নবী খেরে ভাইয়া, নবীর শান খে বাড়াইছে, ফুলতলি সাহেব বাড়াইছে, আব্দুল্লাহ দে বাড়াইছে। জি না, খুদ রসুলে পাক ইসলামের শান আল্লাহ বাড়াইছে। বড় করে কইতে সুবহানাল্লাহ। আর দুনিয়ার একটা নিয়ম আছে, আমরা সিলেটি ভাষা কই না বলে আল্লাহ যারে চুলো দরিয়া টানে, সারা দুনিয়ায় টেঙ্গো দড়ি টানিও কোনো লাভ নাই। মাতই না আলে ভাষা ওয়ারাফানা লাকা যিকরা, হাবিব আপনার শান, আপনার মান, আপনার আলোচনা আমি আল্লাহ উপরে উঠাইছি। কারণ আল্লাহ যার মান বাড়াইছে আমরা চাইলে কমাইতাম পারতাম তো না, বরং নিজের হাতে নিজের ভাও কুড়াল মারিয়া। ঠিক নেই? রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিব রে ও এটাই উঠিয়া কইবা হাসা করি কো কেউ আমার কাফেলাত, আমার ঘর তোমার কাফেলাত এইবার বাকি রইছে। আচ্ছা 5টা মিনিট সুযোগ দিলাম, কথা আন্দাজ জুইতে ফুরাইয়া শেষ করি। দুরূদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গাছে চিনল নবীজিকে, মাছে চিনল নবীজি, পশু পাখি চিনল যারে, চিনল বনের হরিণী। আল্লাহুম্মা জুরে জুরে সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার ভাই হল বন্ধু হল, এই খ্রিস্টান পাদ্রী উঠিয়া কইল রে আবু তালেব, সত্যি করি তোমার মাঝে আর কেউ বাইবার বাকি রইছেননি? আমার ঘরে তোমার সাথী কেউ আইবার বাকি আসেননি? আবু তালেবে কইলা, জি না সাহেব, কোনো মানুষ আইবার বাকি নাই। আল্লাহর বান্দা জোর করিয়া কইল, নিশ্চয় তোমার মাঝে কোনো মানুষ আমার ঘরে আইবার বাকি রইছেন। আল্লাহর বান্দা আবু তালেব নিরুপায় হইয়া কইলা, জিও আমার ছেলে মুহাম্মদ আইবার বাকি রইছে। আল্লাহর বান্দা খ্রিস্টান পাদ্রী উঠিয়া কইলা, মিথ্যা কইও না, এই তোমার ছেলে নাই, এই তোমার বাতিজা, এন বাবার নাম আব্দুল্লাহ,
এই তোমার বাতিজা আবু তালিব রে আজকে 14 বছর ধরিয়া এই জায়গার মাঝে আমি মক্কার মেহমান হলরে দাওয়াত খাওয়াই, ব্যবসায়ী কাফেলারে আমি দাওয়াত খাওয়াই একটা মাত্র উদ্দেশ্যে। আমি তাওরীদ কিতাবের মাঝে রহমাতুল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়ছি, আর এই জীবনীর মাঝে দেখছি আবু তালেব এই নবী 12 বছর বয়সে একবার ঈদ এলাকাত সফর আইবা, আর ও নবীর লাগাল ভাইবার লাগিয়া যে তো দিন ধরিয়া আমি অপেক্ষা করতে আসি। ও মেহমানের উসিলায় মাইনসরে আই 14 বছর ধরি মেহমানদারি করিয়া, আর তুমি এন্ডে তো ইয়া বুঝিল বাকি আল্লাহ লইয়া আমার ঘরে আইছো দাওয়াত খাইতে। ও আবু তালিব আমি খানায় কাবার মালিকর নামে কসম খাইয়া কইয়া মোহাম্মদ রে যত সময় আনছো না খেয়ে আমি খাদ্য দিতাম। মোহাম্মদ রে আনছো। আবু তালিবে জিকাইন আপনি এন্ডে চিনেন কিলা লে ইঞ্জেন ভবিষ্যতের নবী বা ওখানে আমি জানি। সুবহানাল্লাহ। অনেক লম্বা মাত্র তো শেষ পর্যন্ত নবী আইন আওয়ার বাদে আবু তালিব রে ও আল্লাহর বান্দা উঠিয়া কয় দেরি করিও না, দেরি করিও না, তাড়াতাড়ি বিদায় হইয়া মক্কার পথে রওনা দিলা ব্যবসার শেষ করিয়া, কারণ ই মুহাম্মদ রে তুকাইয়া বহুত ইহুদি হলে এন্ডে মারার লাগি তুকাইতে আছে। অতএব দেরি না করিয়া যাও গি, আল্লাহ তোমার বালা করবো, কারণ এন্ডে আল্লাহ ভবিষ্যতের নবী বানাই। এলে বুঝা গেল যুগে যুগে আমার নবীর দুশ্মন মাত্তা নাই সাম আসলানি। মক্কা তো আসলা, মাতকা মদিনা তো আসলা, তায়েফও আসলা, সারা দুনিয়ায় তো আসলা, কিন্তু আল্লাহ আমার নবীরে হেফাজত করছেন না করছেন না? মাতকা করছেন। আইজ নবীজি দুনিয়ায় নাই, নবীজি রওজা শরীফ ও জান্নাতুল ফিরদাউসের টুকরা আরাম ফরমাইছেন, কিন্তু নবীর দুশ্মন হল আছেন না নাই? শোনা ভাই নিজরে কা আছেন নি? নবী দুনিয়ায় চলে যাওয়ার বাদে কিছু মানুষ নবীর লোকে দুশ্মনী করছে নি? করছে। দূরে কা করছে নি? করছে। এমনকি নবীরে রওজা শরীফ তলে পড়াইবার লাগি চক্রান্ত করছে। করছে নি? আইজ নবীর লগে চক্রান্ত করিয়া নবীর ইজ্জতরে লুটাতে একটা মানুষ নামছে। আল্লাহর কসম বেশিরভাগ ইটা মুসলমান না, ইটা হইল ইহুদি নাসারার এজেন্ডার দালাল, টেকা খাইয়া মুসলমানি লেবাস পিন্দি আজকে বাজার হইয়া আর তুলিয়া কইতেইব। ঠিক না? ঠিক নাই? আল্লাহ আপনারা হকাম আপনার বিদেশের মাঝে আমি একটা প্রশ্ন রাখতাম, যাই জবাব আপনারা দিবা। কোন মুসলমানের বাচ্চার মুখে দিয়া, কোন মুসলমানের বাচ্চার মুখে দিয়া, মুসলমান যদি হয় গুনাহগার, গুনাহগার হইতে পারে, আমি গুনাহগার, আসমানের নিচে জমিনের উপরে আমি আব্দুল্লাহ আদর মতো গুনাহগার কেউ নাই, ইলা কোনো গুনাহগারের মুখে দিও নবীর বিরুদ্ধে ইলা কোনো মাথাইব নিজে নবীকে পাক বলা যাবে না, নবী না পাক ছিলেন। তুরা কইতেইব কোন মুসলমানের মুখে দিবা রইব বাবা মুরব্বী বাবা হল বাবা দিয়া হইয়া জুড়ে হল আর বলি কোন মুসলমানে কইবলি জান তাতে কইতে পারেনি। আজকে লেবাস লাগাইছে আলিমর বড় সিয়ার বইয়া আল্লামা বনিয়া নামর আগে করে মদনী কিতা গীতি লাগাইয়া উঠিয়া এখন নবীকে পাক বলা যাবে না, নবী না পাক ছিলেন। আজকে মুসলমানের উঠিয়া কর আলিম নামদারি জালিমে উঠিয়া কর নবীর মা বাপ দুজকি, নবীর মা বাপ বেস্তি নাই। ও আপনার আর বিবেকের মাঝে আমি কথা নাই তুইয়া যাইয়ার। আজকে আমার পীর মুর্শিদ ফুলতলি সাহেব দুনিয়ায় নাই, আল্লাহর ওলিয়ে সারা জীবন এই বাতিলগুলোর বিরুদ্ধে আল্লাহর ওলিয়ে মানুষের সতর্ক করিয়া গেছে। আর ওলা কইতা বলে বাবা হল রে নয়া নয়া দল বারইব, যেসা দল গিয়া মাথা হারাইও না,
কারণ বেঈমান হই যাবাই কইতে কইতে আল্লাহর ওলিয়ে কইতা আমার সিলেটের মুসলমান গুণ সুজা সাজা মুসলমান যেসা গাই দেখলো গাইর বান্ধ গিয়া শুয়া আরম্ভ করি আল্লাহর ওলির কথা আজকে আমরা ঘরে ঘরে ফলের বাসাবো খোকা ঠিক না ঠিক নাই এমন ফুয়া বলছে উঠিয়া বাপরে করো বাবা তোমার নমাজ না তুমি ইটা নমাজ পড়িয়া দুজখ যাইবা মাত বুঝছেন ইলা ফতুয়া দেননি না দেন না মাতকা দেননি এটা শোনা ভাইয়া বাবা হল একটু সতর্ক আল্লাহ যদি হায়াতে বাঁচে রাখেন আগামী বছর এই মাহফিল আমি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে বিস্তারিত মাতিমু আজকে একটা বার হইছেন মিলাদুন নবী উঠাইছেন দোয়া উঠাইলিছেন সিন্নি উঠাইলিরা সবটা উঠাইলা খালি ইসলাম রে ডিজিটাল বানাইলা আমার মনে হই যায় এনডিআরএফ মৌলানা সাহেবের কথা হুজুরে কইসা বলে রে বেটায় নয়া বিয়া করিয়া ওর বাড়ি যাইতো করিয়া এটা ফেন্ট বানাইয়া আনছিল ফেন্টটিকে নিয়ম তো এক হাত লাম্ব হয়ে গেছে তো বউরে গিয়া কইল রে মোর ফ্রেন্ডকে বাট্টি করিয়া কাটিয়া দেখাইল তোরে লিয়া যাইতাম তোর বাপর বাড়ি বেটি নয়া বউ হইলে তো একটু পাওয়ার বেশি থাকে কইলে আমি পারতাম না গিয়া কইল মাই রে মাই মোর ফ্রেন্ডকে লাম্ব হয়ে গেছে রে একটু বাট্টি করি মাইও দিলা না বই না কইল রে দেহ রাতা বাট্টি করি খাইলকে তোর ভাবি লিয়া যাইতাম বাপর তাই কয় অতদিন তোমার বহুত কাম করছি এখন বউ আছেন দিতাম কিতাম খাজু লইয়া বইতে আছে মনে মনে কইতে আর কিতা আর বলে আম্বাও গুমিন দিয়াও যাই বিয়ান তুলা উঠিয়া বজরের নামাজ পড়িয়া মায়ের জুই ছুটি গেছে মাইয়ে কইন যে আমার গুয়াগু আশা করছে যাইতো ওর বাড়ি বেটিয়ে ভেন্টিকে কাটিয়া আদাত পাট্টি করিয়া তুই দিছে নাস্তা উস্তা করিয়া বউর উঠছে জুস বউয়ে কইন যে মোর স্বামী অত মায়া করি কইছেন আর দিলাই তাই আরো আদাত কাটছে কত বাদে বলির উঠছে জুস তাই আরো আদাত কাটিয়া বাটি যেমনে যাইতো ওর বাড়ি হয়ে আনলাম লাম্বা ফেন ফিন দিয়া দেখে আন্ডার হয়ে গেছে মা তুজরালি তো ও গাইছিল আমরা রে ভাইছে একটা মুল্লাও আর হইছে ইতা ইসলাম রে খালি খমানিত লাগছে হুজুর সিন্নি ঠিক আছে না 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 সিন্নি করলে তোমার বাপর খবর দাও দাও করি আগুন ধরি ও কপাল বুড়া ইতা ভাইজত কইবে আমার ভাই আই ও তো কইয়া নমাজের বাদে দোয়া নাই জানাজার বাদে দোয়া নাই সিন্নি নাই কিতা নাই কিতি নাই কয়েকদিন বাদে উঠিয়া কয় আল্লাহ নাই আমি ওটা ডরাইয়া মরি যে আর ভাই ই কি গুণ নাজিল হইছে না আল্লাহ আমরা এইটা তো হেফাজত করতা হোক আমিন শোনা ভাই নজরে হোক আমিন একদিকে হইল ইতার যন্ত্রণা আর অন্যদিকে বন্ড গুনতে আমরা রে মারি দিলা যুবকল সতর্ক থাকতে হইব যদি আল্লাহর ওলি মুর্শিদ কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি যদি আমরা রুহানি বাবা হিসাবে মানিয়া থাকি আল্লাহর ওলির অনুসরণ করিয়া এই জমিনে আল্লাহর হক দ্বীন রে প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা জান মাল লইয়া আমরা রেডি থাকার দরকার আছে না নাই আর তুলিয়া খাওয়া আছে না নাই অন্তত কে বন্ধ আল্লাহরে সাথাই করতে ঠিক না ঠিক না আমি আরেক মাহফিল বাঁচাও ইমান বাঁচাও দেশ বাঁচাও ইমান বাঁচাও দেশ জিন্দাবাদ 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 আল্লাহ কবুল ফরমা হোক আমিন আরেক মাহফিলে যাইতাম আছিল মৌলভীবাজার হয়তো রিজেক নাই নাও যাইতে পারি এখন তো সাবর যে খবর আইছে মুহাদ্দিস সাহেব হুজুর হয়তো অনেক ভাই ইনতি চিন্তা না কিন্তু উলামায়ে হযরত তখলার খুব জানা আছে আমরার মাসলাকর আমরার সবচেয়ে বড় মুরব্বী আমরার বড় সাহেব কিবলার মতো ব্যক্তিও জানরে খুব ইজ্জত দেন সাবজাদা ওগুলোর মাঝে অনেক সাবজাদার উস্তাদ আলহামদুলিল্লাহ এর দায় আমার লাগিয়ে দোয়া করেন জানা হুজুরের লাগিয়ে দোয়া আর যারা জানাজা যাইবা অবশ্য খবর পাইবা আল্লাহর ওলির আল্লাহ কবুল করতে হোক আমিন সাল্লাল্লাহু অবশ্যই ওই পিটুয়া মাদ্রাসা আপনারা খান্দাত নেই ও মাদ্রাসা ইনশাআল্লাহ 15 তারিখ আমি গুনাহগার তসিমান আল্লাহ জি দয়া করেন আমি গুনাহগার আইম আপনারা তসিম নিতা নাগিদা সাহেব ইনশাআল্লাহ যাইতা আমার শেষ কথা হইল আমরা বন্ড হলতনে বাঁচিয়া থাকতাম ওদান ঠিক আছে যাব বন্ডামিতনে বাঁচিয়া থাকতে হইব খুব সতর্ক থাকুন জান আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا সোনার মদিনায় লাখো কোটি দুরুদ সালাম নবীজির খিদমত নিয়ে পৌঁছাই দেন দয়াল নবীজির জিন্দা মুর্দা উম্মতরে মাফ করি দেও ইয়া আল্লাহ খাস করি আমরার মা বাপরে মাফ করি দেও আল্লাহ আমরার মুহাদ্দিস হুজুরে মাফ করি দেও আল্লাহ তোমার ওলির দরজারে বুলন করি দেও সারাটা জীবন তোমার আলী আল্লাহ জমিনে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে নববীর খিদমত করিয়া গেছেন ইয়া আল্লাহ আইজ আমরা পীর মুর্শিদ ফুলতলি সাহেব কল জমিন লাই মুহাদ্দিস হুজুর জমিন তনে নি লাগি আমরা বহুত মুরব্বি হলি জমিন তনে গেলাগি আল্লাহ সত্তর মুহাদ্দিস সাহেব গুটাগ্রাম মুহাদ্দিস হুজুর বুরকির মুহাদ্দিস হুজুর ইয়া আল্লাহ শ্রীরামপুর হুজুর বালাউটি সাহেব হুজুর আল্লাহ বিক্কাজি আর সিদ্দিকী সাহেব হুজুর বিলফারি সাহেব হুজুর বিস্কুটি সাহেব হুজুর দুবাগি সাহেব হুজুর সহ আমরার যত মুরব্বি হল জমিন ছাড়ি গেছে তারা দরবার ওই মাহফিলের সামনে পৌঁছাই দেও তোমার ওলি আল্লাহর রূহ মুবারক আমরার উপরে খুশ করি দে আল্লাহ বালা উঠি যাব যত ওলি আল্লাহ ওলি জমিন ছাড়ি গেছেন কি তারা খিদমত ওই মাহফিলের সামনে পৌঁছাই খাস করি মুহাদ্দিস হুজুরের দরজারে লাখ কোটি গুণ বাড়াইয়া দাও তোমার ওলি রহমা কই সামনে পৌঁছাই দে ইয়া আল্লাহ এই জমিন চলে তো আমরা গুলাম কল মুরব্বি শূন্য হয়ে যাই রে মাওলা আল্লাহ আমরা পীর মুর্শিদ বড় সাহেব কিবলার নেক হায়াত দরাজ করি দে আল্লাহ আমরা মুর্শিদ কিবলার নেক হায়াত দরাজ করি দে আমরা সামজাদা আল্লাহ নেক হায়াত দে আমরা মাতার উপর যাই যাবে বহু দিল বাকি রাখো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এই বংশরে আমরার বংশরে অনেক কিয়ামত পর্যন্ত দিনের চেরাগ হিসাবে কবুল আর মঞ্জুর করবো আল্লাহ দুনিয়ায় তো তোমার মায়ের বন্ধা লোক ধরাইছ কবরে আসরে মিজানে ফুল সিরাতে ময়দানে মাসরে তোমার মায়ের বন্ধু লোক কেন আমরা রাখিও আমরার গুনার কারণে গুনার স্বভাবে এরা তোলে আলাদা করিও না আসরের ময়দানে এরার লোকে উঠাইয়া তোমার হাবিব আল্লি ভাই আমলি সেরা জায়গা করিয়া দিও ইয়া আল্লাহ আমার ভাইয়ের বাচ্চা গু তেল পড়িয়া শরীরটা জ্বলি গেছে রে আল্লাহ বাচ্চা গুরে নে খায়া দেও তাড়াতাড়ি সুস্থ করিয়া মা বাবার কলিজার আগুনে শান্তি করি আল্লাহ আমরার বিদেশি হলর ভাই দয়ার নজর করো ইয়া আল্লাহ আমরার দেশের যত ভাই বইল হল বিদেশ লাখ লাখ মানুষ বিদেশের জমিল অমিক্রণ করোনা ভয় আতঙ্কিত রে বাবা আমরার বিদেশি হলর হেফাজত করো খাস করি আমরার দেশ কান্দে তুমি আল্লাহ গজব তো নে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ গুনার কারণে আমরা কোনো পরীক্ষা লাইয়ে না দুনিয়ার কোন মানুষ ইজ্জতওয়ালা হয়ে গেলে তা মানুষের এত পুলিশে হাত কড়া লাগাইলে মানুষের শর্মে মুখ লুকায় ময়দানে মাসের কোটি কোটি মানুষের সামনে দুয়াই তোমার খোদাইর দুয়াই আমরা এত হাত কড়া লাগাইও না দুনিয়ায় তো মানুষ আমরারে তোমার হাবিবর খাতিরে মায়া করে রে বাবা তোমার অলির কদম ছিলেন আমরারে মায়া করে ইয়া আল্লাহ দুনিয়ায় যদি পরিচিত করাইছ ময়দানে মাসর আমরারে বেইজ্জত খান করিও না আমরার ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশের জমিন যে জায়গাটা একটি আছেন আল্লাহ তুমি উদ্ধার করিয়া দেও
ये एलाकार मुर्देगान रे माफ करी देओ कब्रिस्तान कब्र जन्नतुल फिरदौस टुकरा अल्लाह हमरार वादी सब जुरे माफ करी दे अल्लाह हमरार वादी सब जुरे माफ करी दे अल्लाह हुजूरेर परिवारेर सबरे जामिला ता या अल्लाह हमरा बुजुर्गाले दिलर रहबा कोई महफिलर सब पूछे दियो वदली सुभान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून वसलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन बहक़्क़ि ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। अस्सलामु अलैकुम।